আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি বল বেগুনের বীজ রোপণ করব। তো বল বেগুনের বীজ কিভাবে রোপণ করতে হয় তো তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এর আগে কিন্তু আমি আজকে যে ধরনের বল বেগুনের বীজ রোপণ করতেছি এরকম করে কিন্তু কখনো আমি কোনো ধরনের বীজ রোপণ করিনি। আজকে কিন্তু পুরোটাই একটু ভিন্ন ধরনের আমি বীজগুলো রোপণ করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়েই সঙ্গে থাকবেন। আমি প্রথমে এই জায়গাটাকে ঠিক করে রেখেছিলাম যে আমি এখানে বল বেগুনের বীজ রোপণ করব। তো সেই জন্য কিন্তু আমি এই জায়গাটাকে আগে ঠিক করে রেখেছিলাম। তো আজকে যেহেতু বল বেগুনের বীজ রোপণ করব তো সেই জন্য এখানে কিছু রাসায়নিক সার দিয়ে নিলাম। রাসায়নিক সার মানে ডিএপি সার দিয়ে নিলাম। তো অনেকেই হয়তো ডিএপি সারগুলো আগের দিনই দিয়ে রাখে, হয়তো পরের দিনে হয়তো বীজ রোপণ করে। আমি কিন্তু তা না করে আজকে কিন্তু সারগুলো দিয়ে দিয়েছি আর আজকে বীজ রোপণ করব। এখন হয়তো অনেকে আমাকে বলতে পারেন যেহেতু আজকে সার দিলেন তো আজকে যদি আপনি বীজ রোপণ করেন বীজের কোনো ক্ষতি হবে নাকি? তবে না, বীজের কোনো ক্ষতি হবে না। আমি এরকম করে এর আগেও কিন্তু শুধু এই বেগুন নয়, বেগুনের আগেও কিন্তু আমি অনেক ধরনের চাষাবাদ করেছি। তো সেখানে কিন্তু আমি এরকম করে অনেক বীজ রোপণ করেছি, আমার কোনো ধরনের ক্ষতি হয়নি। যাই হোক, এখন আমার কাজ হলো আমি অল্প আগে যেহেতু এখানে রাসায়নিক সার দিয়ে দিয়েছি মাটির উপরে, তো এখন আমার কাজ হলো যে মাটির সাথে মিক্স করে দিতে হবে রাসায়নিক সারগুলোকে। না হলে দেখা যাবে যে মাটির উপরে যে রাসায়নিক সারগুলো থাকে তো সেখানে কিন্তু বীজের কোনো ধরনের কাজ আসবে না। তো আপনারা যদি আমার মতো করে বীজ রোপণ করতে চান তাহলে আপনারাও এই কাজটি করবেন। ভিডিওর মাঝখানে একটি কথা বলে দেখেন, আমি কিন্তু কখনোই চেয়েছিলাম না যে আমি বল বেগুনের বীজ রোপণ করব, কারণ আমার বাড়িতে কিছু দেশি বেগুনের বীজ ছিল। তো ওইগুলোকে কিন্তু আমি রোপণ করেছিলাম প্রায় 2বার করে রোপণ করার পরেও কিন্তু সেই বীজগুলো আমার গেজে ওঠেনি। তার কারণটা হলো যে আমার সেই বেগুনের বীজগুলো অনেক দিনের ছিল, তো সেই জন্য ওইগুলো কিন্তু গেজে ওঠেনি। তো সেই জন্যই কিন্তু আমার এই বল বেগুনের বীজগুলো আনা আর এগুলোকে নতুনভাবে রোপণ করা। যাই হোক, আমার রাসায়নিক সারগুলো কিন্তু মাটির সাথে মিক্স করা হয়ে গেছে। এখন কথা হলো যে আমার মাটির উপরে কিছু ছোট ছোট গুড়ি গুড়ি ঢেল রয়েছে, তো সেই ঢেলগুলো এখান থেকে সাইড করে দিতে হবে। না হলে দেখা যাবে যে যখন বীজগুলো গেজে উঠবে তখন কিন্তু এই ডালগুলোর জন্য ঠিকঠাকভাবে উঠতে পারবে না। তো সেই জন্য কিন্তু আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে কিন্তু সেই ডালগুলো এখান থেকে সরিয়ে ফেললাম। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে কিন্তু ডালগুলো সরিয়ে দিতে পারেন। আপনারা ভিডিওতে এতক্ষণ যে দৃশ্যগুলো দেখলেন তো সেই দৃশ্যগুলো কিন্তু আমি আগেও করেছি আর সেভাবে কিন্তু কাজগুলো করে গেছি। তো আজকে যে নতুন কাজটা করলাম সেটা হলো যে আমি এভাবে হাত নাংলা দিয়ে টেনে তারপর এখানে মাটি খুদে নিয়ে তারপরে কিন্তু আমি এই বীজগুলো রোপণ করলাম। তো এই কাজটা ছিল আমার নতুন। তো এরকম করে কিন্তু আমি কখনো কিন্তু এই বল বেগুন হোক বা যে কোনো বেগুন হোক আমি এই ধরনের কিন্তু রোপণ করিনি। তো আজকে কিন্তু এই কাজটা করলাম একদম ভিন্ন স্টাইলে। আজকে আমি যেভাবে বেগুনের বীজ রোপণ করলাম তো এইভাবে কিন্তু বেগুনের বীজ রোপণ করলে দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কাজ করে শেষ করা যায়। কিন্তু আগের মতো করে যদি কাজ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যায়। তো আগের বীজ রোপণ করা আর বর্তমানের বীজ রোপণ করার মাঝে এটাই ছিল মূল পার্থক্য। আমি যে বল বেগুনটা রোপণ করলাম তো সেই বল বেগুনটার নাম হলো যে F1 2000 সেট নামের এই বল বেগুনটি আমি কিন্তু আজকে রোপণ করলাম। আমি যেহেতু হাত নাংলা দিয়ে গাঁথা করে দিয়েছি তো এখানে কিন্তু একটি একটি করে এখন বীজ রোপণ করা হবে। আর বীজ রোপণ করে কিন্তু এগুলোকে সুন্দর করে ঢেকে দিব। আর এর আগে যে আমি বীজগুলো রোপণ করতাম তখন কিন্তু মাটিতে সুন্দর করে 2 নখ দিয়ে গাঁথা করে দিতাম। তো গাঁথা করে কিন্তু ওখানে একটি করে বীজ দিতাম। তো এবার যেহেতু একটু ভিন্ন স্টাইলে করলাম, দেখি এবার কিরকম হয়। এখন কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যেহেতু এখানে নতুন করে এইভাবে বীজ রোপণ করলেন তো আপনি হয়তো জানেনই না যে ঠিকঠাকভাবে এগুলোকে গেজাবে কিনা। তো তাদের উদ্দেশ্য বলি, দেখেন আমি যেহেতু এগুলো নতুন করতেছি কিন্তু আমাদের এখানে কিন্তু এই কাজগুলো অনেকেই অনেকবার করেছে যেগুলো নাকি আমি দেখেছি। আর বীজগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে গেজিয়েছে এবং কি যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার সব কাজগুলো করা হয়ে গেল। এখন আমি মাটিগুলোতে সুন্দর করে ফিরা দিয়ে একটু পিটিয়ে দিলাম। তো পিটিয়ে না দিলে দেখা যাবে যে এখানে যে রস আছে সেই রসটা শুকিয়ে যাবে। আর রসটা শুকিয়ে গেলে কিন্তু ঠিকঠাকভাবে বীজগুলো কিন্তু গেজে উঠবে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরও কি রিকোয়েস্ট করি, যারা যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।